হ্যালো সবাইকে, কি অবস্থা? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি করে আপনার কম্পিউটারে DaVinci Resolve ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন, রাইট? সো তার আগে বলে নেওয়া ভালো DaVinci Resolveটা কি? কারণ অনেকের হয়তোবা ধারণা নেই এই সফটওয়্যারটা দিয়ে কি করে। সো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি লিডিং সফটওয়্যার যেটা হলিউড এবং বলিউডের বিভিন্ন মুভি প্রোডাকশনে ইউজ করা হয়ে থাকে। এটা কালার গ্রেডিংয়ের জন্য টপ নচ একটা সফটওয়্যার। সো এটার মাদার কোম্পানি হচ্ছে ব্ল্যাকম্যাজিক, হ্যাঁ? যাদের বিভিন্ন হেভি ক্যামেরা এবং কালার গ্রেডিংয়ের বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে, তারা এটা ডিস্ট্রিবিউশন করে থাকে। সো এটার মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি। এইটাই কেন আমরা চুজ করব, যেখানে আরও অন্য সফটওয়্যার আছে। অন্য সফটওয়্যারগুলো আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান, আইদার আপনাকে ক্র্যাক ব্যবহার করতে হবে, আর না হলে অন্য কারো হয়তোবা শেয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হবে। কিন্তু আপনি DaVinci Resolve ইউজ করলে সম্পূর্ণ ফ্রিতেই DaVinci Resolveর পক্ষ থেকে আপনি একটা ভার্সন পাবেন, যেটা আপনি অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন। সো এই জন্য হচ্ছে আমরা DaVinci Resolveটা ব্যবহার করব, যে একটা ইন্ডাস্ট্রি লিডিং সফটওয়্যার আমরা ফ্রিতে পাচ্ছি, হ্যাঁ? সো আমরা প্রথমে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে DaVinci Resolve লিখে আমরা যদি সার্চ দিই, আমাদের সামনে প্রথমে একটা রেজাল্ট চলে আসবে, DaVinci Resolve 20। এখন এটা 20 দেখাচ্ছে, কিন্তু আপনি যদি পরবর্তীতে ভিডিও দেখেন, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 20টা হচ্ছে লেটেস্ট। আপনার সময় হয়তো 21 চলে এসছে, কিন্তু প্রসেসটা একই। সো জাস্ট আমরা ফলো করি স্টেপগুলো। এখান থেকে এটা ক্লিক করব। ব্ল্যাকম্যাজিক ডিজাইন এর ওয়েবসাইট, আপনারা যেটা জানেন এটা কিন্তু মাদার কোম্পানি। সো এরা হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ তৈরি করে থাকে, এবং ব্ল্যাকম্যাজিকের সফটওয়্যার হচ্ছে DaVinci Resolve। এখানে দুইটা ভার্সন দেখতে পাবেন, একটা হচ্ছে ফ্রি ডাউনলোড নাও, আর একটা হচ্ছে বাই অনলাইন নাও। এটা হচ্ছে কত? $295, হ্যাঁ, অলমোস্ট $300 কাছাকাছি। এটা হচ্ছে স্টুডিও ভার্সন। এটা স্টুডিও ভার্সনে অনেক কী বলবো, এফেক্ট এবং অনেক কিছু থাকে, যেটা ম্যাসিভ আকারে কাজ করতে গেলে বা প্রোডাকশনে কাজ করতে গেলে লাগে। আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না। সো আমরা ফ্রি ভার্সনটাই ডাউনলোডে ক্লিক করতেছি। আবার এখানে কিন্তু দুইটা ভার্সন আসছে, আমরা এই সাইডটাতেই চোখ রাখি, DaVinci Resolve 20। স্টুডিওটা আমাদের দরকার নাই। সো এখানে দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই আছে, ম্যাকওএসের জন্য আছে, লিনাক্স যারা ইউজ করেন একটু প্রোগ্রামিংয়ের জন্য বা একটু সেফ এনভায়রনমেন্টে থাকার জন্য, তাদের জন্যও রয়েছে ডিস্ট্রিবিউশন। আর উইন্ডোজ x86 এবং উইন্ডোজ আর্ম, এখানে অনেকে কনফিউশনে পড়বেন যে আর্মটা কি আবার হচ্ছে x86টা কি। আমি যদি একটু ক্লিয়ার করি, স্টার্ট মেনুর উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে সিস্টেমের উপরে ক্লিক করে দেবেন। এরকম একটা উইন্ডো আপনাদের সামনে আসবে। সো আমি একটু এটা ফুল স্ক্রিন করে নেই। তো এখানে অনেক কিছু লেখা থাকবে, এত কিছু আপনার পড়ার দরকার নাই। আপনি জাস্ট এই যে সিস্টেম টাইপটা যেটা আছে এটা লক্ষ্য করবেন। এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম। এইটার থেকে ইম্পর্টেন্ট আপনার সেকেন্ড লেখাটা, হ্যাঁ, এটা হয়তো বা অন্য কিছু থাকতে পারে, এইটা আপনি খেয়াল করবেন যে আপনার প্রসেসরটা কি। আমার প্রসেসরটা হচ্ছে x64। সো যদি আপনার প্রসেসর x64 হয় বা x86 হয়, যেটাই হোক, আপনার জন্য এইটা দরকার, হ্যাঁ। আর যদি আপনার প্রসেসর দেখা যায় লেখা আছে আর্ম, তাহলে আপনি আর্মটা ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে x86টাকে ডাউনলোড করতেছি, ক্লিক করে দিলাম। এবার আমার সামনে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে ডাউনলোডের জন্য। সো আমি জাস্ট এখানে র্যান্ডমলি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে রেজিস্টার অ্যান্ড ডাউনলোড লেখার উপরে ক্লিক করে দেব। এবার আমার যে ডাউনলোডটা আছে এটা কিন্তু অটোমেটিকলি আমার সামনে চলে আসবে বা শুরু হয়ে যাবে। আর আপনার যদি ডাউনলোডটা না আসে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে এই বাটনটাতে আরেকবার ক্লিক করতে হবে, যাতে করে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যায়, রাইট? সো আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা একটু ওয়েট করি, ডাউনলোডটা শেষ হলে আমরা পরবর্তী প্রসেসটা একসাথেই করব, রাইট?
ডাউনলোড শেষ হয়ে গেলে এরকম ডাভিঞ্চি রিজলভার একটা ফোল্ডার পাবেন, এটাতে জাস্ট ডাবল ক্লিক করে এটা কপি করে নেবেন, কপি এবং বাহিরে এসে এটাকে পেস্ট করে দেবেন, জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। সময় লাগবে, এটা জিপ ফোল্ডারে আছে তো আমাদের একটু আনজিপ করে নিতে হবে যাতে করে আমরা সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। ওকে, আনজিপ করা শেষ হলে আমরা এরকম একটা লোগো দেখতে পাবো যেটা ডাভিঞ্চি রিজলভের। সো জাস্ট রাইট ক্লিক করে এটাকে আমরা ওপেন করে নেব। একটু ওয়েট করতে হবে, যেহেতু 2 জিবির একটা সফটওয়্যার, একটু ওয়েট করা লাগতে পারে ডিপেন্ডিং অন ইউর সিস্টেম। আমার সিস্টেমটা একটু স্লো হওয়ার কারণে একটু হয়তো সময় লাগতেছে, আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্টিং শুরু হয়ে গেছে, সফটওয়্যারটা ফার্স্টে এক্সট্র্যাক্ট হবে, তারপরে হচ্ছে ইনস্টল হবে। আপনাদের সামনে একটা ইয়েস নো পপ আপ আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখান থেকে একটা এগ্রিমেন্ট আছে, ব্ল্যাকম্যাজিকের লাইসেন্স এগ্রিমেন্ট। এটা আপনি যদি সময় থাকে একটু জাস্ট পেজটাকে স্ক্রল ডাউন করে পড়ে নেবেন, তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট দিবেন বা এমনিও অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন, এতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। নেক্সটে ক্লিক করে দিব, তারপরে এটা কোথায় ইনস্টল হবে সেই 5টা এখানে দেখাবে, দেন আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এটা যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি। নেক্সট, ইনস্টল। সো ফাইনালি আমাদের কিন্তু ডাভিঞ্চি রিজলভ ইনস্টল ফিনিশ। এখন আমরা ফিনিশের উপরে একটা ক্লিক করে দেই। সো কম্পিউটারটাকে একটা রিস্টার্ট করতে বলতেছে, আমরা আপাতত রিস্টার্ট করব না, তাহলে আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যাবে। সো নোতে ক্লিক করলাম অ্যান্ড এখানে বলতেছে ইনস্টলেশন কমপ্লিট। ওকে, সো এবার আমরা যদি দেখি আমাদের কম্পিউটারে কিন্তু ডাভিঞ্চি রিজলভ চলে এসছে। সো এটাকে ব্যবহার করে কিভাবে এডিট করতে হয়, কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সেই সম্পর্কিত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। I'll catch you guys in next video. Until that, goodbye.